দর্শক স্বাগতম টিটিএন লাইভে। সাথে আছেন আমি মোহাম্মদ আহসানুল হক। দর্শক আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব ফিশারি ঘাটের সার্বিক পরিস্থিতি। যেই মৎস্য অবতরণ কেন্দ্রে আমরা প্রতিদিনের যে ব্যস্ততা দেখতে পাই, কিন্তু আজকে সেই ব্যস্ততা নেই। আজকে মৎস্য অবতরণ কেন্দ্রের চিত্র একেবারেই ভিন্ন। শুনশান নীরবতা। গতকালকে গত পরশু যে অল্প মাছ ছিল, সেই মাছেরও কোনো দেখা নেই। যেহেতু আপনারা জানেন, গত গত 2-3 দিন যাবৎ কক্সবাজারে ভারী বর্ষণের কারণে আবহাওয়া পরিস্থিতির খুবই অবনতি ঘটে। আহ, স্মরণকালের শ্রেষ্ঠ বৃষ্টিপাত হয়েছে কক্সবাজার জেলা জুড়ে। সেজন্য কোনো ট্রলার ফিশিং, যে ট্রলার গুলো আছে সেগুলো যেতে পারেনি সাগরে মাছ আহরণের জন্য। যার কারণে আজকে আমাদের এই পরিস্থিতি বাজারে। দর্শক, আমরা দেখাতে চাই যে ফিশারি ঘাট সব সময় লোকের লোকারণ্য থাকে, মাছে ভরপুর থাকে। সেই ফিশারি ঘাটে শুনশান নীরবতা একেবারে নেই। কোনো ক্রেতা বিক্রেতা, অল্প সংখ্যক শ্রমিক মাঝি মাল্লারা আছে। তারাও বলছেন এই পরিস্থিতি সম্ভবত আগামী 1 সপ্তাহ থেকে 7-8 সপ্তাহখানেকের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে ধারণা করছে। দর্শক, যেহেতু বর্তমানে পরিস্থিতি এরকম, ফিশিং ট্রলার গুলো যখন সাগরে যাবে তখন পরিস্থিতি ভালো হওয়ার সম্ভাবনা হয়তো আছে। আমরা কথা বলবো আমাদের সহকর্মী রাহুলের সাথে। রাহুল, আপনি তো সারাদিন দেখছেন, আসলে এই পরিস্থিতি সম্পর্কে আপনার কিছু বলার আছে কিনা? ধন্যবাদ সহকর্মী হাসানুল হক। আমরা আসলে প্রতিদিন টিটিএনে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, টিটিএনের দর্শকদেরকে ফিশারি ঘাটের সার্বিক পরিস্থিতি কেমন রয়েছে। বলতে গেলে ফিশারি ঘাটের বর্তমান যে সার্বিক পরিস্থিতি একেবারে শুনশান নীরবতা। এখানে কোনো ব্যস্ততা নেই। প্রতিদিন ফিশারি ঘাটে হাজার হাজার মানুষ আসে তাদের কর্মব্যস্ততার মধ্য দিয়ে তাদের সময় পার করে। যেহেতু গত কয়েকদিন ধরে ভারী বর্ষণ ছিল, সেহেতু বৈরী আবহাওয়া বিরাজমান থাকার কারণে ফিশিং ট্রলার গুলো যেখানে মাছ আহরণ করতে গিয়েছিল সেখানে মাছ আহরণ করতে পারেনি, এবং তারা তাদের নিরাপত্তার কথা চিন্তা করে নিরাপদ স্থানে চলে এসেছিল। এবং সবকিছু মিলিয়ে আসলে সবকিছুর প্রভাব আসলে এই ফিশারি ঘাটে পড়েছে, এবং বাজারেও পড়েছে। আমরা ফিশারি ঘাটে যেমন মাছের শূন্যতা দেখতে পাচ্ছেন আপনি, সেই মাছের শূন্যতার প্রভাব বাজারে অনেক বেশি হয়েছে। যেমন পোয়া মাছের কথা যদি বলি শুরুতে, পোয়া মাছ, যে পোয়া মাছ 200 টাকা দামে বিক্রি হতো, সেটি বাজারে আমরা দেখতে পাই যে 280 থেকে 300 টাকা দামে বিক্রি হচ্ছে, এবং খুব কম সংখ্যক পোয়া মাছ আমরা বাজারে দেখতে পাচ্ছি। শুধু কি পোয়া মাছ, আরো যে সামুদ্রিক মাছগুলো আছে, প্রত্যেকটা সামুদ্রিক মাছের পরিমাণ কমে এসেছে। এবং ইলিশের কথা বলতে গেলে 1,500 টাকার উপরে ইলিশ বিক্রি হচ্ছে, যা সাধারণ মানুষের নাগালের বাইরে। এবং বর্তমান সময়ে অবতরণ কেন্দ্রের এই যে পল্টনটি দেখছেন, সেই পল্টনে আমরা দেখতে পাচ্ছি একেবারে শুনশান নীরবতা দেখতে পাচ্ছি, এবং সেই নীরবতার মধ্য দিয়েই সময় পার করছে জেলেরা। একেবারে কোনো কাজকর্ম ছাড়া এখানে অনেকেই বসে আছে। যেহেতু কোনো ট্রলার ফিশিং করতে পারেনি এতদিন বৈরী আবহাওয়ার কারণে। তবে যখন বৈরী আবহাওয়া কেটে যাচ্ছে, আবহাওয়া পরিস্থিতি উন্নতি ঘটছে, ফিশিং ট্রলারগুলো তারা আবারও প্রস্তুতি নিয়ে মাছ সাগরে যাচ্ছে এবং মাছ আহরণ করবে। মাছ আহরণ করে তারা আবার এই অবতরণ কেন্দ্রের ঘাটে ফিরে আসবে। তখন হয়তো এখানে আমরা মাছ দেখতে পাবো, এবং পাশাপাশি মাছের কিছু দামও কমে আসবে। আমরা দেখতে পাচ্ছি ফিশিং ট্রলারগুলো ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করছে সাগরের উদ্দেশ্যে রওনা করার জন্য। আমরা সেই দৃশ্যটুকু একটু দেখতে পাচ্ছি। আমরা আরো কয়েকজনের সাথে আপনি যদি কথা বলেন, হয়তো বুঝতে পারবেন আসলে বর্তমানের অবতরণ কেন্দ্রের ঘাটের পরিস্থিতি কেমন রয়েছে। দর্শক, এতক্ষণ আপনি তো দেখতে পাচ্ছেন বর্তমানে একেবারে শুনশান নীরবতা ফিশারি ঘাট জুড়ে। স্বাভাবিক পরিস্থিতি কবে হবে বলে মনে করছেন? এখন স্বাভাবিক বলতে এখন ট্রলারে বরফ, আইস, তেল যা প্রয়োজন ওগুলা পড়তেছে। এই যে 2-1 দিনের মধ্যে, আগামী মনে করেন 2-1 দিনের মধ্যে স্বাভাবিক হবে ইনশাল্লাহ। তো ট্রলার, এখানে ওয়েদার খারাপ ছিল, সব চলে আসছে। অনেক মাঝি মোল্লারা মৃত্যু হয়েছে, অনেক নিখোঁজ আছে। সব মিলিয়ে অনেক ট্রলার যারা আছে এগুলা মেরামত করে। এই যে আজকে দেখা যাচ্ছে কিছু বরফ পড়তেছে, হয়তো আজকালকের মধ্যে বের হলে স্বাভাবিক হবে। আর এখানে যে মাছের শূন্যতা, এই মাছের শূন্যতা এগুলা আরো 2-4 দিন লাগতে পারে। এমনি কিন্তু আবার স্বাভাবিক মাছ হবে যে এই কলাতলি থেকে কিছু টেলিভিশনে ট্রলার মারে, যে এগুলা মাছ হবে অল্প স্বল্প আর কি। যে ছোট ছোট ট্রলারে কতগুলা ওই যে আমাদের বিক্সে মাছ মারে এগুলো হবে।
অল্প স্বল্প আর ওই সাউডির দিকে কিছু হয়, এগুলো আসবে। আপনারা তো তাহলে দীর্ঘদিন যাবত এখানে আছেন এবং ব্যবসা করছেন। আপনারা কি মনে করছেন এই যে ভারী বর্ষণ কেটে যাওয়ার পরে আগামী সপ্তাহখানেক পরে মাছ কেমন পাবে বলে মনে করছেন? এখন তো এই যে বর্ষাকাল, মাছের মৌসুম, যে আরো ভাদ্র মাস, ভাদ্র মাসে তো মাছ হওয়ার কথা, প্রচুর মাছ হয়। এখন ইনশাল্লাহ সামনে আশা করি যে মাছ হবে, কারণ মাছ পাবে, যে বাড়ি বর্ষণ মাছ না পাইলে তো কিছু করার নাই, কারণ মাছ তো হয় বর্ষাকালে ভাদ্র মাসে। এরপরে যে 22 দিন বন্ধ আসে, এরপর তো মাছ কমে যায়, এর আগে প্রচুর পরিমাণ মাছ হয়। তো আমরা আশা করি যে ইনশাল্লাহ সব ট্রলারে মাছ পাবে, মাছ হবে, সে আশা মাছ যদি রাখি। পাই তখন কি মাছের দাম কমার কোনো সম্ভাবনা হ্যাঁ, আছে? অবশ্যই মাছ যদি হয় যে যেগুলা 1,500 টাকা কেজি, এগুলা 1200 টাকা 1100 টাকার মতো চলে, মাছ না পেলে দাম বাড়তে হবে, এটা স্বাভাবিক। শুধু মাছের ক্ষেত্রে না, আপনি সমস্ত পণ্যের ক্ষেত্রে গিয়ে দেখেন, যদি শর্ট হয় এগুলো দাম হবে, কারণ এগুলা যে এই যে আজকে মনে করেন আবহাওয়ার কারণে যে ট্রলার মাইর খেয়েছে, যারা মাঝি মোল্লার অনেক মৃত্যুবরণ করেছে, এই যে আসলে মাছ তো টাকা দিয়ে আমরা কিনে খাচ্ছি, কিন্তু যে আনার পিছনে যে কত পরিশ্রম, কত কষ্ট, সেগুলা আমাদের অনেক আসলে ঝুঁকিও রয়েছে। ঝুঁকি নিয়ে আনতে সবকিছু হয়। রয়েছে, এরপরেও দাম বৃদ্ধির দাম কারণে বৃদ্ধির মানুষের না দাম বিশ্বাস বৃদ্ধি হয় উঠে আপনার, যাচ্ছে। এই যে বিশ্বাস বলতে, মাছ যদি অ্যাভেলেবেল হয়, আমরা গেলে বছরে আপনার 1 কেজি ওয়ালা মাছ 1100, 1000, 1050, 1000-এর নিচে অনেক মাছ আমরা বিক্রি করেছি। কিন্তু মাছ পেতে হবে ভাই, একটা ট্রলার যদি 2-3 হাজার করে মাছ পায়, আপনার প্রচুর পরিমাণ দাম কমে যাবে। এখানে কোনো সিন্ডিকেট বা এরকম কোনো কিছু নেই, মানুষ যে আসলে বলে এখানে আমার মাছ আমি বিক্রি করি, আরেকজন মাছ আরেকজন বিক্রি করে, এখানে কোনো সিন্ডিকেট নেই। এখানে শুধু মাছ পাওয়াটাই সমস্যা, মাছ পেলে অ্যাভেলেবেল দাম কমে যাবে, এটাই। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা জানাচ্ছিলাম, ব্যবসায়ীর সাথে কথা বলে তাদের অভিব্যক্তি হলো, সাগরে কিছু মাছ এখনো, যেগুলো ডেইলিতে যেগুলা ছোট ছোট যে ফিশিং ট্রলার গুলো যায়, এগুলোতে কিছু সংখ্যক মাছ হয়তো কক্সবাজারের ফিশারি ঘাটে আসতে পারে, কিন্তু বেশিরভাগ যে বড় বড় ট্রলার গুলো, সেগুলো এখনো আজকে কিছু বরফ নিচ্ছে কিছু কিছু ট্রলার। বেশিরভাগ ট্রলার এখনো এখানে রয়ে গেছে। আমরা জানতে পেরেছি মাঝি মাল্লাদের সাথে কথা বলে, আস্তে আস্তে সব ট্রলার গুলো ফিশারি ঘাট এলাকা ছেড়ে যাবে, এবং বিভিন্ন জায়গায় যেই ইয়াগুলো আছে, ফিশিং ট্রলার গুলো আছে, ওগুলো আস্তে আস্তে ঘাট ছেড়ে গিয়ে সাগরে মাছ আহরণের জন্য যাবে। স্বাভাবিক যে পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছিলাম, ফিশিং ট্রলার এখনো এই ঘাটে রয়েছে। দর্শক ব্যবসায়ীরা ধারণা করছে সাগরের আবহাওয়া এখন মোটামুটি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাচ্ছে। স্বাভাবিক হওয়ার পরে ফিশিং ট্রলার গুলো সাগরে মাছ আহরণের জন্য যাবে, এবং দর্শক, মাছ প্রচুর পরিমাণে, যেহেতু ভাদ্র মাস চলতেছে, আহ, প্রচুর পরিমাণে মাছ পাবে বলে তারা আশা করছে, এবং মাছে যখন ভরপুর হবে এই ফিশারি ঘাট, নিত্যদিনের মতো আহ পরিস্থিতি হবে ফিশারি ঘাটের। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ছিলাম টিটিএন লাইভে, আপনাদেরকে জানাচ্ছিলাম মৎস্য অবতরণ কেন্দ্রের সার্বিক পরিস্থিতি সম্পর্কে।